হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ টেস্টি রেসিপি। হচ্ছে রুচি ফেরানোর রেসিপি। যখন খাবার রুচি চলে যায়, খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন। গরম ভাতের সাথে দারুণ লাগবে, আর গরমের দিনে তো অবশ্যই প্রতিদিন আপনাদের খেতে ইচ্ছে করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমি রান্নার দিকে চলে যাই। এখানে আগে থেকে নিয়ে রেখেছিলাম পাকা তেঁতুল, সেটা ভিজিয়ে রেখেছি। করছি আজকে পাকা তেঁতুল দিয়ে, কুমড়ো দিয়ে, আর মাছের ডিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা টক। তো চলুন, এটা একটা পুরানো রেসিপি, অনেক দিনের আগের রেসিপি, তো সেটাই শেয়ার করছি। এখানে আমার কড়াই রেডি হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে কুমড়োগুলো তুলে দিয়েছি। কুমড়োগুলোকে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। একটু বড় বড় মোটা মোটা রেখেছি, কারণ নাহলে গলে যাবে। আর এখানে মাছ আর ডিম একটু নুন মেখে রেখেছিলাম আগে থেকে, সেটাও আমি দিয়ে দিলাম। আগে থেকে মাছটা ভেজে রাখিনি, কারণ কুমড়োটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে একসাথে কষে ভাজা হয়ে যাবে। যেহেতু বেশি ডিম না, অল্প পরিমাণে, তাই জন্য আর আলাদা করে ভাজিনি, একবারেই ভেজে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা একবার করে দেখবেন, দারুণ দারুণ লাগে খেতে। গরম ভাতের সাথে গরমের দিনে অপূর্ব একটা স্বাদ ফিরে আসবে মুখে। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে যে তেঁতুলটা আমি চটকে রেখেছিলাম, সেটা এই যে ভালো করে ছেঁকে নিচ্ছি, কারণ এতে তেঁতুলেতে অনেক ওর খোসা থাকে, শক্ত শক্ত, টকের মধ্যে গেলে খেতে ভালো লাগবে না, দাঁতে লাগবে। তো আমি ভালো করে ছেঁকে গ্রেভিটা আমি দিয়ে দিলাম। দিয়ে আরেকটু পাতলা করব, তাই জন্য আরও একটু পরিমাণে জল বাড়িয়ে নেব, কারণ এই রেসিপিটা যত একটু পাতলা হবে না, ততই খেতে ভালো লাগবে, কারণ কিছুক্ষণ ফুটবে। পাতলা পাতলা একটা জুসি জুসি ভাব দারুণ লাগে। এই যে একটু বেশি পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার যেটা দেব সেটা হচ্ছে 2 রকম সর্ষে, 2 চামচ করে 2 রকম সর্ষে। আমার চামচটা ছোটো চামচ, সেটা 2 চামচ পরিমাণ মতো আপনারা নেবেন। নিয়ে এটাকে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এটাকেও আমি ভালো করে ছেঁকে নেব, কারণ ছেঁকে নিলে এই নোংরাটা বেরিয়ে যাবে, খোসাটা, যা তাতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো তাই জন্য আমি ছেঁকে ওতে দিয়ে দিলাম, একবারে ডাইরেক্ট আমি ছেঁকে নিলাম, সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম। আর দেব, এই যে দেখুন কতটা নোংরা বেরিয়েছে। এই নোংরাটা থাকলেই কিন্তু তরকারিটা অন্যরকম হয়ে যেত। একদম পাতলা হবে টকটা, দারুণ, আহা, আপনাদের কি বলবো, আমার তো একদম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যাতে টেস্টটা ব্যালেন্সটা ঠিক থাকে। এই যে আমার দেখুন কুমড়ো, ডিম, চিংড়ি মাছের পাকা তেঁতুলের টক একদম রেডি হয়ে গেছে। ঠিক টেকনিকটা এইরকম পাতলা রেখেছি গরম ভাতের সাথে, আহা, একবার অবশ্যই অনুরোধ করব বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক তো দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ